আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম লড়াই। কাল সন্ধ্যা 6টায় এই ম্যাচে কোন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা তা নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে। সম্ভাব্য একাদশে এবার শুরু করা যাক বোলারদের দিয়ে। পেস আক্রমণের নেতৃত্ব দিবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান। ডেথ ওভারে কাটারের জাদুতে তিনি বরাবরের মতোই থাকবেন দলের ভরসা। নতুন বলে প্রতিপক্ষকে চাপে ফেলবেন গতিময় তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব, যিনি গতির ঝড় তুলতে সক্ষম এবং প্রয়োজনে ব্যাট হাতেও দিতে পারেন ছোট্ট কার্যকর ইনিংস। স্পিন বিভাগে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আক্রমণাত্মক মানসিকতা ও ভেরিয়েশনে তিনি দলের প্রধান স্পিন ভরসা। যদিও ফর্মে আছেন বাহাতি নাসুম আহমেদও। এবার আসা যাক অলরাউন্ডারদের দিকে। ভাইস ক্যাপ্টেন শেখ মাহেদী হাসান বল ও ব্যাট দুই বিভাগেই সমান কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। তার অভিজ্ঞতা মাঝের ওভারে দলের কৌশল সাজাতে বড় ভূমিকা রাখবে। আরেক তরুণ অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন সাইফুদ্দিন, তবে প্রথম ম্যাচে এগিয়ে আছেন তানজিমি। ব্যাটারদের তালিকায় ওপেনিং এ থাকবেন ইনফর্ম দুই তরুণ তানজিম হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তানজিদ ধারাবাহিক রান করে আত্মবিশ্বাসে ভরপুর, আর ইমন পাওয়ার প্লেতে লম্বা শট খেলে ঝোড়ো সূচনা এনে দিতে পারেন। একাদশের তৃতীয় স্থানে নামবেন অধিনায়ক লিটন দাস, যিনি ব্যাট হাতে দলের অন্যতম ভরসা। এরপর থাকবেন প্রতিশ্রুতিশীল তাওহিদ হৃদয়, যার শান্ত মেজাজ ইনিংস লম্বা করতে সাহায্য করবে। এই জায়গায় সাইফ হাসানকে বাজিয়ে দেখার সম্ভাবনা কম। মাঝের ওভারে নামবেন শামীম হোসেন পাটোয়ারি, যিনি ফিনিশারের ভূমিকায় ঝড় তুলতে সক্ষম। তবে তার জায়গায় ইনফর্ম উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানও থাকতে পারেন, যদিও বোলিং এর কারণে এগিয়ে থাকবেন শামীম। 6 নম্বরে থাকবেন জাকের আলী অনিক, যার বড় শট খেলার দক্ষতা তাকে করেছে বিশেষজ্ঞ ফিনিশার। আগামীকাল সন্ধ্যা 6টায় ডাচদের মুখোমুখি হবে টাইগাররা।